দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে এটা হচ্ছে নাইট্রোজেন। আর এটা মানুষ কি করে জানেন? কেউ এটাকে পানের সাথে মিশিয়ে খায়, কেউ আবার চিপসের সাথে মিশিয়ে খায় শুধু ধোঁয়াটার কারণে। সব থেকে অবাক করা বিষয় হলো কেউ কেউ আবার এই নাইট্রোজেন গ্যাস দিয়ে ট্যাটু করে, যেই ট্যাটু খুবই যন্ত্রণাদায়ক হয়। ট্যাটু তৈরির জন্য নাইট্রোজেন গ্যাস আসলে কিভাবে কাজ করে, যখন নাইট্রোজেনে ডুবানো লোহাটাকে শরীরের মধ্যে দেয় তখন শরীরের কোষ মারা যায়। মানুষ কল্পনাও করতে পারবে না নাইট্রোজেন গ্যাস আসলে কতটা ভয়ঙ্কর। মানুষ মজার ছলে নাইট্রোজেন মিশানো পান বা চিপস খেলো, তারা আসলে পান বা চিপস খেলো না, তারা খালো বিষ। হ্যাঁ, তারা খালো বিষ। এটা অনেক ভয়ঙ্কর। আচ্ছা, এটা কতটা ভয়ঙ্কর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমার আঙ্গুল এই নাইট্রোজেনে ডুবিয়ে দিব, দেখবেন আমার আঙ্গুল কি হয়। আমার আবার ভয় লাগতেছে আঙ্গুল যেন নষ্ট না হয়ে যায় আবার। যত আঙ্গুলটা ভিতরে দিচ্ছি তত গ্যাসটা উড়ে যাচ্ছে। যখনই আমার আঙ্গুলে অদ্ভুত কিছু অনুভব করি তখনই আমার আঙ্গুলটাকে বের করে ফেলি। নাইট্রোজেন গ্যাস তার কাজ শুরু করে দিয়েছিল। আর একটু রাখলেই আমার কোষগুলো নষ্ট হয়ে যেত। আর সেই ব্যথা আমাকে বয়ে বেড়াতে হতো বেশ কয়েকদিন। আর যে নাইট্রোজেন শরীরের ভেতরে গেল সেটা এরকম হবে নাকি, যেটা বয়ে আনবে ক্যান্সারের মতো মারাত্মক রোগ, যেটা আপনাকে ভিতরে ভিতরে শেষ করে ফেলবে। এই আলু দিয়ে আমি একটা আপনাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আলুটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে ফেলবো। আর এটাকে আমরা নাইট্রোজেন গ্যাসে ডুবিয়ে দিব, আর দেখবেন আলুটা কি হয়। আলুটাকে যখন নাইট্রোজেন গ্যাস থেকে বের করি সেটা ইটের মতো শক্ত হয়ে গেছে। এমনকি হাত দিয়ে চেপেও কিছু করা যাচ্ছে না আলুটাকে। আর আলুটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে শুধুমাত্র নাইট্রোজেন গ্যাসের কারণে। তাহলে একবার ভাবুন, যে নাইট্রোজেন আপনার ভিতরে গেল সেটা কিরকম ফলাফল নিয়ে আসবে। অবশ্যই আমাদের একটু মজার জন্য নিজের শরীরের 12টা বাজারও ঠিক না। নাইট্রোজেন মেশানো পান বা চিপস সেগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। কি বলেন আপনারা? আমি পরামর্শ দিব সেগুলো থেকে যেন আমরা সবাই বিরত থাকি। নাইট্রোজেন গ্যাসে যদি কোনো প্রাণী বা পোকা পড়ে তাহলে কিন্তু সে সহজে মারা যাবে। মজার বিষয় হলো নাইট্রোজেন গ্যাসের শুক্রাণু সহজেই বেঁচে থাকতে পারে। আর এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন না, এটা অনেক ভয়ঙ্কর হতে পারে। আর এগুলো থেকে যেন আমরা বিরত থাকি। দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো বাই বাই, আল্লাহ হাফেজ।